সবাইকে নমস্কার ও আদাব। আমার সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও সবাই ভালো আছি। এই যে সকাল সকালে আমি ফুল গাছে জল দিতেছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের ফুল গাছগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমাদের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে আমাদের গাছের আম গাছ, আপনাদের সাথে এই যে আম শেয়ার করলাম। আমাদের গাছে কতগুলো আম ধরছে, বেশি আম ধরে নাই, হালকা কিছু আম ধরছে। এই যে আমি এখন দু একটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আপনাদের সাথে আজ আমি আমাদের বাড়ির চারপাশ বাড়ি শেয়ার করব, তো আমাদের পাশে থাকবেন। আমাদের ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার সকল ভিউয়ার্সদের একটাই অনুরোধ করব, ব্লগটি না কেটে সম্পূর্ণটা দেখবেন। এই যে আমাদের গাছের লাউ গাছ, আমাদের লাউ গাছটা প্রায় মরে গেছে। এখন লাউ গাছ পাতাগুলো কেটে নিচ্ছে। শুক্রবার দিন যাইবেন নাকি? এটা কুমড়ার চারাই নিয়ে শুনি। এখন লাউ গাছ কেটে ফেলতে হবে। লাউ গাছ কেটে কুমড়া গাছ লাগিয়ে দিতে হবে। এই যে আমাদের গাছের মরিচ, কালো মরিচ। কেমন লাগলো কালো মরিচ কমেন্টে জানাবেন। এই যে আমাদের ডাটা বাড়ির পাশে লাগাইছে, তো কেমন হয়েছে ডাটাগুলো দেখেন। মা ডাটাগুলো তুলে নিচ্ছে, কিছু রান্না করবে আর কিছু আত্মীয় বাড়িতে নিয়ে গেছে, সেই জন্য ডাটা অনেকগুলো একসাথে হলে আর খাওয়া যায় না, সেই জন্য উঠাই নিছে। এই যে শাক আর ডাটা, আর এই যে এখানে ডাটা বুনছিল, বিক্রি করে দিছে। এখন আবার বাবা পরিষ্কার করে দিচ্ছে আবার ডাটা বোনার জন্য। আমাদের সবজি ভালোই হয়, বাড়িতে খাওয়ার কাম চলে। এই যে মা কয়টা খোয়া করতেছে, বানাইতেছে, রাজমিস্ত্রির কাজ করতেছে, সেই জায়গায় লাগবো, সেই জন্য কয়টা খোয়া বানাইতেছে। পরিষ্কার করা শেষ, এখন একটু খুঁচিয়ে দিতেছে ডাটা বোনার জন্য। তো আমাদের পাশে থাকবেন, আমাদের ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমাদের বাড়ির রাস্তা বাউন্ডারি দিছে, এখনও কাজ চলতেছে, এখনও শেষ হয় নাই। তো এই যে বাউন্ডারি দিচ্ছে, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলবেন। আমাদের বাড়ি, আমাদের রাস্তাঘাট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমাদের কাছে লেবু, ডাটা পালান ক্ষেত। এই যে আমাদের বাড়ি ঘর, আমাদের বাড়ি ঘর। দুয়ারে জ্বালানি শুকা দিয়ে রাখছে। এই যে বাবা বাজার থেকে মাংস, লবণ, আটা, মাছ নিয়ে আসছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। কাকসি মাছ আনছে আর মুরগি আনছে। এখন এই যে মা মাছগুলো করে বাইছে নিছে, এখন আমি মুরগিগুলো কেটে নিব। আগে একটু ভালো করে ধুয়ে নিলাম, তারপরে পিস করব। আজকে মুরগির মাংস রান্না করব। এই যে সবজি, আলু, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এখন এই যে মাংসটা মাখিয়ে নেব, লবণ দিয়ে দিলাম,
মরিচের গুঁড়া দিলাম, তারপরে হলুদের গুঁড়া, তারপর পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে একবারে মাখিয়ে তারপরে রান্না করব। আলু দিয়ে দিছি, এখন ভালো করে মাখিয়ে নিতেছি যাতে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়। মাংস মাখানো শেষ, এখন এই যে কড়াই বসাই দিছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিলাম, তারপরে একটু এলাচ আর দারচিনি সম্বাদ দিয়ে দিলাম, তারপরে মাংসগুলো দিয়ে দিলাম, মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমাদের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। আমার অনেক বন্ধুরা অনেক সুন্দর করে রান্না করেন, আমরা তো ভালো করে রান্না করতে পারি না, তারপরে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা ওই ঢেকে দিলাম, এখানে যে আরেকবার উঠিয়ে নিলাম, ভালো করে ভেজে নিতেছি মাংসটা। কাঁচামরিচ দিয়ে দিলাম, মাংস ভাজা শেষ, এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ঢেকে দেব। এই যে মাংসের তরকারিতে বলক এসে গেছে, আমার রান্না প্রায় শেষের দিকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। একটু জিরা বাটা দিয়ে দিলাম, আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন।